অ্যাসপারেন্ট। তো তোমাদের সবাইকে স্বাগত জানাই প্র্যাকটিস পাঠশালা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা শিখবো নাউন জেন্ডার। ঠিক আছে, আজকে আমরা শিখবো কি নাউন জেন্ডার মানে হচ্ছে নাউনের লিঙ্গ। ঠিক আছে যাই হোক, তো নাউন জেন্ডার, তোমরা বলো জেন্ডার বলতে কি কি জেন্ডার তোমরা জানো, এখনো পর্যন্ত কি কি জেন্ডার সম্পর্কে তোমাদের জ্ঞান আছে, যে দাদা আমরা এই এই জেন্ডার সম্পর্কে জানি বা আগে পড়েছি, কোনো বইতে হোক বা কারোর কাছে মুখে হোক শুনেছি। ঠিক আছে, তো তার আগে তোমরা বলো যে কারা কারা রিভাইজ করনি, বলো আগের দিনকার চ্যাপ্টারটা, মানে আগের দিনকার যে এটা করালাম, প্র্যাকটিস করালাম বা আগের দিন যে ক্লাসটা নিলাম, তো কারা কারা প্র্যাকটিস করনি। আমি জানি কেউই করনি, তো ভাই এটা করলে হবে না, সবাই রিভিশন করে আসবে, প্র্যাকটিস করবা। ঠিক আছে, তো চলো আজকে নেক্সট মুভে আমরা যাই। তো আজকের ক্লাসের টপিক কি নাউন জেন্ডার। চলো, নাউন জেন্ডার, এখন তুমি বলো যে নাউন জেন্ডার, জেন্ডার কয় প্রকার হয় আর কি কি। এখন তুমি বলো দাদা আমি জানি। আমি বলবো হ্যাঁ বলো ভাই। তো তুমি বলো ফার্স্ট মাস্কুলিন জেন্ডার মানে মেল ফিমেল কমন। ঠিক আছে, এই তিনটে জানো কি? বলবো হ্যাঁ দাদা এই তিনটেই জানি। আমি বলবো আর কিছু হয়? তুমি বলবো না দাদা আর কিছু হয় না। তো চলো আমি বলবো হ্যাঁ ভাই তুমি জানো মোটামুটি 75%, আর 25% জানতে হবে। তো দেখো, আমাদের ছোটবেলার থেকে জানি যে জেন্ডার মূলত আমরা বেশিরভাগই জানি জেন্ডার দুই প্রকারের হয়, একটা হলো মেল, একটা হলো ফিমেল। ঠিক আছে, মানে হচ্ছে একটা ছেলে একটা মেয়ে। তো অবভিয়াসলি ওই দুই প্রকার তো হয়, তার সাথে আরও দুই প্রকার হয়। তো দেখি কি কি হয়, আমিও জানি না, তোমাদের সাথে জানার চেষ্টা করি একসাথে। চলো, তো 1 নম্বর হচ্ছে কি মেল। ঠিক আছে, মানে মাস্কুলিন। ঠিক আছে, মাস্কুলিন জেন্ডার, আমরা যাকে সংক্ষেপে মেল বলি। ঠিক আছে, মেল। ঠিক আছে, তো এখানে আমি লিখি মেল রিপ্রেজেন্টেটিভ, মেল রিপ্রেজেন্টিং। ঠিক আছে, তো এইটার এক্সাম্পল আমি দেবো? বললো না দেওয়া লাগবে না, আমরা জানি। বললো না তাও আমি দেবো। চলো, মেল রিপ্রেজেন্টিং এর এক্সাম্পল হলো বয়। ঠিক আছে, ম্যান, হাজবেন্ড, ফাদার। ঠিক আছে, এইসব। ঠিক আছে, এইটিসি। ঠিক আছে, এইবার সেকেন্ড নম্বরে হচ্ছে ফিমেল। ঠিক আছে, যাকে আমরা বলি ফেমিনাইন জেন্ডার, ঠিক আছে, ফিমেল রিপ্রেজেন্টিং। চলো এর আমি এক্সাম্পল দিচ্ছি, গার্ল, ওম্যান, আমি লিখলাম ওয়াইফ। ঠিক আছে, মাদার, ইটিসি। ঠিক আছে, এইগুলো হলো ফিমেল জেন্ডার। ঠিক আছে, এইবার আমরা থার্ড নম্বর যেটা জানবো সেটা হচ্ছে চলো লিখি নিউটার জেন্ডার। ঠিক আছে, কি জেন্ডার? নিউটার জেন্ডার। ঠিক আছে, এইটা হচ্ছে নন লিভিং থিংস। ঠিক আছে, নন লিভিং থিংস, THINGS। ঠিক আছে, থিংস বা অবজেক্ট লিখতে পারো, অবজেক্ট মানে বস্তু কিন্তু। ঠিক আছে, যেমন ওই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ওই অবজেক্ট না এটা। ক্লিয়ার? তো নিউটার জেন্ডার গেল। এইবার আমাদের যাবে 4 নম্বর হচ্ছে কমন জেন্ডার। 4 নম্বর কি আসলো? কমন জেন্ডার। ঠিক আছে, এইটা হচ্ছে মেল ফিমেল উভয়ই হতে পারে, মেল ফিমেল, এটা ক্লিব লিঙ্গ না। ঠিক আছে, এটা হলো মেল ফিমেল দুটোই হতে পারে। ঠিক আছে, মেল ফিমেল দুটোই হতে পারে। এখন তুমি বলো দাদা বুঝলাম না তো, মেল ফিমেল এটা একটু কনসেপ্ট ঘোলা লাগছে।
তো আমি বলছি যে কমন জেন্ডার এমন জেন্ডার যাকে তুমি যদি চেষ্টা করো তার রিয়েল জেন্ডার বা স্পেসিফিক জেন্ডার সম্পর্কে জানতে পারবে। কেমন? আমি যদি বলি স্টুডেন্ট, ঠিক আছে, আমি কি বললাম? স্টুডেন্ট। এখন তুমি যদি স্টুডেন্ট নাম শোনো, তুমি কি জানো যে স্টুডেন্টটা ছেলে না মেয়ে, মেল না ফিমেল? তুমি বলবে না দাদা। এখন আমি যদি তোমাকে ওই স্টুডেন্ট এর সামনে দাঁড় করিয়ে দিই, তাহলে তুমি বলতে পারবে স্টুডেন্টটা ছেলে না মেয়ে? তুমি বলবে হ্যাঁ দাদা বলতে পারবো। তো সেমন যখন আমরা কাউকে কারোর নাম ধরে, মানে নাম ধরে বলতে আমি যদি বলি স্টুডেন্ট, টিচার, ডক্টর, তারপরে গেস্ট, যদি বলি পুলিশ, আর্মি, ঠিক আছে, তো আমি যখন এই সব বলবো তখন তুমি শুনে বলতে পারবে না যে ওই স্পেসিফিক পার্সনটা কি, মেল না ফিমেল। কিন্তু আমি যখন তার সামনে তোমাকে দাঁড় করিয়ে দেবো বা তোমার সামনে তাকে দাঁড় করিয়ে দেবো, তখন তুমি তাকে দেখে তুমি বলতে পারবে যে হ্যাঁ এ মেল নাকি ফিমেল। যেমন আমি বললাম স্টুডেন্ট, ঠিক আছে, তো আমি এক্সাম্পল দিচ্ছি যে কমন জেন্ডার কি কি হতে পারে। স্টুডেন্ট হতে পারে, তারপরে টিচার হতে পারে, ডক্টর হতে পারে, ঠিক আছে, ডক্টর হতে পারে। আমি যদি বলি কাজেন, ঠিক আছে, সেইগুলো হতে পারে। তো এইগুলো হচ্ছে কমন জেন্ডারের কিছু এক্সাম্পল। তো মাস্কুলিন জেন্ডার, আরে ভাই ফোল্ড হয়ে যাচ্ছিস কেন? দেখো মাস্কুলিন জেন্ডার এইটা হচ্ছে মেল রিপ্রেজেন্টিং মানে যে যারা, এর বাংলা কি বলে বলো, তোমরা বলো, আমি জানি না। তো যাদের মানে পুরুষ, ঠিক আছে, মেল রিপ্রেজেন্টিং মানে হচ্ছে পুরুষ বলতে পারো। মাস্কুলিন জেন্ডার আমি এক্সাম্পল দিয়েছি বয়, ম্যান, হাজব্যান্ড, ফাদার ইত্যাদি। ফিমেল রিপ্রেজেন্টিং যারা মহিলাদের প্রদর্শন করে, ঠিক আছে, যেমন গার্ল, ওম্যান, ওয়াইফ, মাদার, ইত্যাদি, ঠিক আছে। নিউটার জেন্ডার যারা কিছুই মানে করে না। আমি যদি বলি পেন, নিউটার জেন্ডার, ঠিক আছে। আমি যদি বলি সামথিং বল, নিউটার জেন্ডার, ঠিক আছে। তো যেমন নন লিভিং থিংস বা অবজেক্ট, ঠিক আছে। আর কমন জেন্ডার হচ্ছে মেল বা ফিমেল বোথ, যা ইচ্ছা তাই হতে পারে। স্টুডেন্ট, আমি যদি বলি স্টুডেন্ট, তুমি বলবো দাদা স্টুডেন্ট ছেলে না মেয়ে? এখন আমি বলবো তুই সামনে গিয়ে দেখে আইগা, ঠিক আছে। তো এখন মেয়েও হতে পারে স্টুডেন্ট, ছেলেও হতে পারে টিচার, ম্যামও হতে পারে, স্যারও হতে পারে, ডক্টর, ফিমেল ডক্টরও হতে পারে, মেল ডক্টরও হতে পারে। বোঝা গেল? তো সেই হিসাবে আমাদের নাউন জেন্ডার, আজকে পুরো টপিকটাই নাউন জেন্ডারের উপর হবে আজকের ক্লাসের টপিক, ফুল টপিক, ঠিক আছে। তো চলো শুরু করা যাক কোনো ফালতু কথা না বলে। তো দেখো, যখন আমাদের এই চারটে আসবে যে নাউন জেন্ডারে মাস্কুলিন, ফেমিনাইন, নিউটার, কমন, তো কোর্শনে যদি আমরা বুঝতে না পারি, কি বললাম, কোর্শনে ধরুন আমাদের এক্সামে কোনো কোশ্চেন দিল, তো আমি যদি বুঝতে না পারি যে এ মাস্কুলিন হবে না ফেমিনাইন হবে নাকি নিউটার হবে নাকি কমন জেন্ডার হবে, তখন আমরা প্রায়োরিটি রুল নামে একটা রুল পড়বো, সেখানে আমরা জেন্ডার স্পেসিফিক করে দেবো। বুঝলে? দাদা না কিছুই বুঝিনি, চলো প্রায়োরিটি রুল করাই, ঠিক আছে। তো আমরা কোন রুলের মাধ্যমে বুঝবো? তো বলবো দাদা প্রায়োরিটি রুল, ঠিক আছে, 1 নম্বর দিয়ে লিখছি। তো রুল নাম্বার 1 কি? প্রায়োরিটি রুল। প্রায়োরিটি রুল, এত আস্তে লিখছি কেন আমি, ঠিক আছে, বা ইম্পর্টেন্স, ঠিক আছে। ইম্পর্টেন্স মানে আমরা কাকে বেশি গুরুত্ব দিই, প্রায়োরিটি কাকে দিই, ঠিক আছে। তো এটা বলতে আমার খারাপ লাগে যে আমাদের হলো পুরুষতান্ত্রিক সমাজ, ঠিক আছে, আমাদের কি পুরুষতান্ত্রিক সমাজ, যার জন্য আমরা সবার ফার্স্টে, তো ভাই এটা আমার কোনো ব্যক্তিগত মতামত না, ঠিক আছে, এটা গ্রামার যারা তৈরি করেছে তাদের মতামত, তো গালাগালি দিতে হলে আমাকে দিও না, ঠিক আছে। তো দেখো 1 নম্বর প্রায়োরিটি রুল হচ্ছে ইম্পর্টেন্সের উপরে আমরা বেস করে এটাকে করব, ঠিক আছে, প্রায়োরিটাইজ করব। তো 1 নম্বর হচ্ছে যদি কোশ্চেনে না বলা থাকে কিছু, তখন, ঠিক আছে, 1 নম্বর কি, হি, শি, হিজ, আর একটা হবে হিম, ঠিক আছে, হিম। সেকেন্ড নম্বরে যদি হিজ আর হিম যদি না থাকে কোশ্চেনের অপশানে, তাহলে আমরা কি দেবো, শি, হার,
ঠিক আছে। যদি এইটাও না থাকে কোশ্চেনের অপশানে, তাহলে আমরা দেবো 3rd নম্বর। ভাই কোনো চিন্তা করো না, আমি কোশ্চেন এখনই দিচ্ছি। ইট, ঠিক আছে, ইটস, ইটস, ইট, ঠিক আছে। তো প্রায়োরিটি রুল, যদি আমরা নাউন জেন্ডারে কোশ্চেনে ধরে নাও বলা কোনো কিছু উল্লেখ করা থাকলো না, যে হি, হিজ, সি, হার, ইট, ঠিক আছে, কোনো কিছু উল্লেখ করা থাকলো না, জাস্ট কমন জেন্ডার দিয়ে দিল, কমন জেন্ডার দিয়ে দিল, তো তখন আমরা প্রায়োরিটি রুল বসাবো কোশ্চেনের অপশান অনুযায়ী। ঠিক আছে, কোশ্চেনের ফার্স্ট প্রায়োরিটি রুল আমাদের কি হবে, যদি কোশ্চেনে থাকে হি, হিজ বা হিম, তাহলে আমরা এটা বসাবো। যদি কোশ্চেনে হি, হিজ বা হিম না থাকে, তাহলে আমরা সি, হার, হার বসাবো। আর যদি এই দুটোও না থাকে, তাহলে আমরা একদম লাস্ট অপশন চুজ করবো, ইট, ইটস এবং ইট। ঠিক আছে, বোঝা গেল। এইবার আমি এক্সাম্পল দিচ্ছি এই প্রায়োরিটি রুলসের উপর বেস করে। ঠিক আছে, এক্সাম্পল দেখো, এক্সাম্পল নাম্বার 1, ঠিক আছে, এক্সাম্পল নাম্বার 1 দিলাম, আই মিট আ ডক্টর। ঠিক আছে, এখানে দিলাম, ফুল স্টপ দিলাম, এখানে দিলাম হি, এখানে দিলাম শি, এখানে দিলাম ইট। ঠিক আছে, ইট। এখানে নেক্সট কোশ্চেন ফার্দার আগাচ্ছে, ওয়াজ আ সার্জেন্ট। ঠিক আছে, সার্জেন্ট। ঠিক আছে, তো এইবার দেখো আমি কি দিলাম কোশ্চেনে, আই মেট এ ডক্টর বা আই মিট এ ডক্টর, হি, শি, ইট, ওয়াজ আর সার্জেন্ট, মানে সার্জেন্ট। ঠিক আছে, এখন তুমি বলো যে আমরা প্রায়োরিটি রুলসের উপরে বেস করে কাকে বসাবো, বলো। এতক্ষণ তো শিখলে, তো তুমি বলবে দাদা যেহেতু আমাদের টপে হি আছে বা প্রায়োরিটি রুলসের ফার্স্ট কথা হচ্ছে, যদি আমরা যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ, সেহেতু আমরা হি, হিজ বা হিমকে বসাবো যদি থাকে, আর যদি না থাকে তাহলে শি, হার, হারকে বসাবো। যদি তাও না থাকে এই দুটো, তাহলে আমরা করবো ইট, ইটস এবং ইট, এই 3 নম্বরটা বসিয়ে দেবো। এখন দেখো, আই মেট আ ডক্টর, ঠিক আছে, আমি দেখেছি আমি একটি ডক্টরের সাথে দেখা করলাম, যে হলো একজন সার্জেন্ট। ঠিক আছে, তাহলে এই যে মানে সে, এটা হবে হি, কেননা আমাদের প্রায়োরিটি রুলসে বলা আছে যদি হি থাকে তাহলে আমরা হিকে ফার্স্ট প্রায়োরিটি দেবো বা ফার্স্ট ইম্পর্টেন্স দেবো। ঠিক আছে, ফার্স্টে আমরা হিকে বসাবো, তো হি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমি এক্সাম্পল দিচ্ছি, সেকেন্ড এক্সাম্পল, তোমরা বলবো, আমি আর বলবো না। ঠিক আছে, তো দ্য প্রফেসর is in his, her, its room। বলো কোনটা হবে? 3rd নম্বর কোশ্চেন, the manager called up his, her, its staff। চলো লাস্ট এক্সাম্পল এটাও। ঠিক আছে, এক্সাম্পল 4 নম্বর এক্সাম্পল, এরপরের এইটা। ঠিক আছে, নটিং এরপরে দেখো, তারপরে there was a surgeon আগে এই 3টে করো। stranger, there was a stranger। ঠিক আছে, তো হি, আমি কোশ্চেনটা তৈরি করছিলাম যে কি দেব, হি, শি, ইট, বলেছে হেল্ড নাইফ। ঠিক আছে, বলেছে হি, শি, ইট held a knife in her hand, held a knife in his, her, its hand। ঠিক আছে, তো দেখো করো, আশা করি পেরে গেছো যে দ্য প্রফেসর তাহলে কার রুমে আছে, তার রুমে আছে, হি হবে, এই দুটো হবে না। দ্য ম্যানেজার কল্ড,
তার স্টাফকে ডাকছে, হি হবে, ইটস হবে না, যেহেতু রয়েছে। ঠিক আছে, তারপরে বলেছে দেয়ার ইজ এ স্ট্রেঞ্জার, হি শি ইট বলেছে হ্যাজ এ নাইফ ইন হিজ হ্যান্ড। ঠিক আছে, ইন হিজ হ্যান্ড, তো এইটা হবে হি হবে, হি দ্য স্ট্রেঞ্জার, যেহেতু প্রায়োরিটি রুলসের পুরো ফার্স্টে আছে হি, আর হিজ হবে হির পজিশন। ঠিক আছে, হিজ পজিশন। তো এইগুলো আমরা এই হিজ কেন হচ্ছে এইসব আমরা পরে জানবো। তো এখন আমাদের জাস্ট প্রায়োরিটি রুলসের উপরে কাজ করছি, হি আর হিজ, হি আর হিজ। কথা ক্লিয়ার? ঠিক আছে, কোনো প্রবলেম? আই থিঙ্ক কোনো প্রবলেম নেই। ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকে তাহলে ভাই একটাই কথা, রিপিট করো রিপিট করো রিপিট করো, কেননা রিভাইস রিভাইস রিভাইস। ঠিক আছে, রিভাইস না করলে জীবনে সম্ভব না, যত ভালো টিচারের কাছে পড়ো না কেন। আমি ভালো সেটা না, আমি ভাই অবশ্যই খারাপ। ঠিক আছে, চলো নেক্সট। ফার্স্ট নম্বর আমাদের গেল প্রায়োরিটি রুলস। সেকেন্ড নম্বর যাবে আমাদের জেন্ডার স্পেসিফিক। কত? সেকেন্ড নম্বর রুলস কি? জেন্ডার স্পেসিফিক। এটা সি, ঠিক আছে, CIFIC, জেন্ডার স্পেসিফিক। তো এখন বলো জেন্ডার স্পেসিফিক কেমন? ঠিক আছে, যেমন আমি ধরে নাও বললাম যে স্টুডেন্ট, এইটা তো কমন জেন্ডার, তাই না ভাই? স্টুডেন্ট কমন জেন্ডার তো, নাকি বলো? তোমরা বলো, স্টুডেন্ট কমন জেন্ডার। এইবার এই কমন জেন্ডারকে আমরা কি স্পেসিফিক বানাতে পারি? যে আমি স্টুডেন্ট বলবো তার আগে কি এমন কিছু বসাতে পারি যাতে তুমি শুনে বলতে পারো বা বুঝতে পারো যে দাদা এইটাকে মেল বা ফিমেল সম্পর্কে বোঝাতে যাচ্ছে। ঠিক আছে, ধরো এমন কিছু বলে দিলাম তুমি বুঝে গেলে যে ওই স্টুডেন্টটা ছেলে, বা এমন কিছু বললাম তুমি বুঝে গেলে যে ওই স্টুডেন্টটা মেয়ে। তো চলো সেটা দেখা যাক পারি নাকি তোমাদের বোঝাতে। তো দেখো জেন্ডার স্পেসিফিক, ঠিক আছে, জেন্ডার আমরা নির্দিষ্ট করে বলবো কিছু একটা শব্দ। যেমন জেন্ডার স্পেসিফিকে আমরা মূলত দেখো সব কিছুতে তো হয় না। ঠিক আছে, যেমন আমরা বললাম যে মনে করো একটা জব প্রোফাইল করছে, যেমন আমরা এই কিছুক্ষণ আগে আমরা একটা এক্সাম্পল নিলাম যে ম্যানেজার। ঠিক আছে, তার জব, মনে করো একটা প্রফেশন যদি বলি প্রফেসর। ঠিক আছে, র্যাঙ্ক যদি বলি আর্মি হতে পারে, পুলিশ হতে পারে। ঠিক আছে, টাইটেল কোনো কিছু হবে, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, তো এই সব নিয়ে আমরা জেন্ডার স্পেসিফিক তৈরি করব, মানে বোঝার চেষ্টা করব তার স্ট্রাকচার দেখে বা তার কিছু দেখে, যে বা এমনভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব বা স্পেসিফিকভাবে বলে দেবো যাতে তুমি দেখে বা তাকে না দেখে, সামনের থেকে না দেখে তুমি বুঝতে পারো যে দাদা যার কথা বলছে সে মেয়ে বা ছেলে। বোঝা গেল? তো সেকেন্ড রুলসটা একটু বড় আছে, শান্তি করে দেখো, মজা পেয়ে যাবে আশা করি। তো দেখো জেন্ডার স্পেসিফিক যেহেতু আমি বললাম, তো জেন্ডার কিভাবে হয়? আমি বললাম টিচার, ঠিক আছে, এটা প্রফেশন। ঠিক আছে, তো জেন্ডার স্পেসিফিক কাদের হয়? প্রথমে দেখো যে কোনো ব্যক্তি যদি জব করে, ঠিক আছে, তার নাম তো আমরা জানবো না। ঠিক আছে, প্রফেশন যদি তার থাকে কমন জেন্ডারের মধ্যে, ঠিক আছে, সব প্রফেশন, তার যদি র্যাঙ্ক থাকে কিছু, ঠিক আছে, তার যদি টাইটেল থাকে কোনো, ঠিক আছে, ইটিসি। এই যে এর উপরে বেস করে আমরা চেষ্টা করব তাকে মেল বা ফিমেল ক্যাটাগরির মধ্যে রাখা, মেল বা ফিমেল। ঠিক আছে, এই দুটোই তো হবে, এর বাইরে তো হবে না, বা ফিমেল, কেননা এর বাইরে তো কমন জেন্ডারের থেকে তো আমরা মেল বা ফিমেল অ্যাড করছি, তাই না? তো দেখো যখন কোনো কিছু থাকবে, ঠিক আছে, এইগুলো বোঝাবে, যখন ধরো নাও টিচার বোঝালো, ডক্টর বোঝালো, স্টুডেন্ট বোঝালো, গেস্ট বোঝালো, নার্স বোঝালো, ফ্রেন্ড বোঝালো, তখন তো ফ্রেন্ড যদি বলি যে আমার একটি ফ্রেন্ড আছে, ঠিক আছে, যে আজকে আমার বাড়িতে আসবে, এখন তুমি বলবে দাদা ফ্রেন্ডটা ছেলে না মেয়ে? ঠিক আছে, এইটা যাতে তোমার কোশ্চেন না করা লাগে সেটা আমি একবারে বলে দেবো। বোঝা গেল? তার জন্য আমরা তার আগে যদি ছেলে হয় সেই ফ্রেন্ডস বা সেই ফ্রেন্ডস তো না, সেই ফ্রেন্ডটা যদি ছেলে হয় তাহলে ওই মেল লিখে তার সাথে কমন নাউন দেবো বা ফ্রেন্ড দেবো। ঠিক আছে, কমন, যেহেতু আমাদের কমন জেন্ডার পড়াচ্ছে তো কমন জেন্ডার দিই, কেন প্রত্যেকবার তার ফ্রেন্ডসই আসবে না। ঠিক আছে, জেন্ডার। যদি ফিমেল হয় বা মেয়ে হয় তাহলে কি দেবো? ফিমেল প্লাস কমন জেন্ডার, জেন্ডার। বুঝলে? তো দেখো আমি কি বললাম, জেন্ডার স্পেসিফিকে আমাদের কমন জেন্ডারেরই জেন্ডার স্পেসিফিক করতে হয়, আমাদের কমন জেন্ডারকেই আমরা জেন্ডার স্পেসিফিক করি। এইবার আমি কি বললাম যে তোমাকে
দেখা লাগবে না যে ডাক্তারটা ছেলে, মানে ডক্টরটা ছেলে না মেয়ে। কি বললাম? তোমাকে দেখা লাগবে না যে ডক্টরটা ছেলে না মেয়ে, সেইটা আমি এমনভাবে তোমার সামনে রিপ্রেজেন্ট করে দেবো না। তুমি বলবে আচ্ছা দাদা তুমি ফিমেল ডক্টরের কাছে পাঠাচ্ছ, নো প্রবলেম। তুমি মেল ডক্টরের কাছে পাঠাচ্ছ, নো প্রবলেম, আমি যাব। ঠিক আছে? যেমন আমি বলবো, আমি যদি বলি রাইটার, তুমি কি বুঝলে? রাইটার মানে যে কিতাব বই লেখে, ঠিক আছে, তাকে আমরা রাইটার বলি। এখন তুমি কি বুঝতে পারলে যে আমি ছেলে রাইটারের কথা বললাম না মেয়ে রাইটারের কথা বললাম? তুমি বললে না দাদা। আমি যদি বলতাম লেখক, তুমি বলতে আচ্ছা দাদা তুমি ছেলেদের কথা বলেছো। আমি যদি বলতাম লেখিকা, তুমি বলতে হ্যাঁ দাদা বুঝলাম যে যে লিখছে বইটা সে মেয়ে, তাই তো, তার জেন্ডার মেয়ে। তো সেটাই বোঝাচ্ছি যে আমরা যদি কোনো কমন জেন্ডার, যেমন মনে করো আমি রাইটারের এক্সাম্পল দিলাম, রাইটার তো কমন জেন্ডার, রাইটারের আগে যদি আমি মেল লিখে দিই তাহলে তো তুমি বুঝে গেলে যে দাদা তুমি লেখকের কথা বলছো। আমি রাইটারের আগে যদি ফিমেল লিখে দিই তাহলে তুমি বুঝে গেলে দাদা তুমি লেখিকার কথা বলছো, তাই তো, যে হলো ফিমেল, যে বই লিখছে কিন্তু সে মেল না, সে ফিমেল, সে নারী। ঠিক আছে? তো এইবার আমরা দেখো তাহলে কি বললাম, যে আমরা কমন জেন্ডারের যদি স্পেসিফিকভাবে বানাতে চাই তাহলে কমন জেন্ডারের আগে জাস্ট মেল বা ফিমেল অ্যাড করে দেবো, তাহলে আমরা বুঝে যাব। কথা ক্লিয়ার হয়েছে? তো এক্সাম্পল প্রত্যেকবার দিচ্ছি এইবারও। যেমন আমি দেখলাম স্টুডেন্ট, কমন জেন্ডার স্টুডেন্ট। এইবার তুমি এর মেল আর ফিমেল লিখে দাও আমাকে, মানে এটা ছেলে না মেয়ে স্টুডেন্ট। ঠিক আছে? ডক্টর, ডক্টর, দেন যাচ্ছে আমাদের গেস্ট, অতিথি, দেব ভব। ঠিক আছে? গেস্ট, তারপরে টিচার, নেইবার হতে পারে, প্রতিবেশী হতে পারে, নার্স লিখলাম। ঠিক আছে? নার্স, তারপরে ফ্রেন্ড লিখলাম, ফ্রেন্ড লিখলাম। এইবার আমি যদি চাই যে একে ছেলে বানাবো তো ছেলে, আমি যদি চাই একে মেয়ে বানাবো তো মেয়ে। কিভাবে? তোমরা তো শিখেই গেছো, আর কি শিখাবো? তাহলে যদি ছেলে স্টুডেন্ট হয় তাহলে কি লিখবো? জাস্ট মেল লিখে দাও, মেল স্টুডেন্ট। যদি মেয়ে বানাতে হয় তাহলে ফিমেল স্টুডেন্ট। কথা ক্লিয়ার? এবার যদি ডক্টর তাহলে মেল ডক্টর, আর যদি মেয়ে ডক্টর হয় তাহলে ফিমেল ডক্টর। ডক্টর, গেস্ট, ছেলে গেস্ট হলে মেল গেস্ট, মেয়ে গেস্ট হলে ফিমেল গেস্ট, মানে মেয়ে অতিথি হলে। ঠিক আছে? ফিমেল গেস্ট। যদি শিক্ষক হয় তাহলে হচ্ছে মেল টিচার, যদি শিক্ষিক হয় তাহলে হবে ফিমেল টিচার, টিচার। ঠিক আছে? যদি নার্স, ছেলে নার্স হয় তাহলে হবে মেল নার্স। বাই দ্য ওয়ে নার্স ছেলে মেয়ে উভয় হতে পারে। ঠিক আছে? নার্স, তুমি যেন আবার নার্স বলে যেন মেয়ে ভেবে নিও না শুধু। ঠিক আছে? নার্স হলো কমন জেন্ডার। এইবার যদি ফ্রেন্ড, মেল ফ্রেন্ড হতে পারে। ঠিক আছে? ফ্রেন্ড, ফ্রেন্ড, আর একটা হলো ফিমেল ফ্রেন্ড হতে পারে, ফ্রেন্ড। তো আমি এটার বাংলা লিখে দিচ্ছি, এটা হলো বন্ধু। ঠিক আছে? মেল ফ্রেন্ড, আর ফিমেল ফ্রেন্ড হলো বান্ধবী, বয়দের কি, হ্যাঁ বান্ধবী। ঠিক আছে? তো তোমরা যাকে তোমরা বয়ফ্রেন্ড বলো, গার্লফ্রেন্ড বলো, ঠিক আছে, ওইটা আলাদা, আর মেল ফ্রেন্ড ফিমেল ফ্রেন্ড আলাদা। এখন হ্যাঁ, কনফিউজ ছিলে হয়তো এতদিন যে দাদা বয়ফ্রেন্ড, আমি ধরে নাও বললাম যে এইটা আমার বয়ফ্রেন্ড হয়। ঠিক আছে? মনে করো কোনো একটা মেয়ে তার মাকে বা বাবাকে বললো, তার বন্ধুকে বললো, বন্ধু। ঠিক আছে? বয়ফ্রেন্ড বলতে ওই যে সেই প্রেমিক না, তার বন্ধুকে বলছে যে, তার মা ধরে নাও সেই মেয়েটাকে জিজ্ঞাসা করলো যে এইটা কে, মানে কি হয় এটা তোর? ও ধরে নাও বললো যে বয়ফ্রেন্ড হয়। তখন তো ওর পিঠে মনে বাড়ি, মানে লাঠি দিয়ে মারার আর জায়গা থাকে না। ঠিক আছে? হয়তো জুতো পিটা হতে পারে। তো সেইটা না, তো তোমরা আজকের থেকে বলবা কি এ আমার মেল ফ্রেন্ড হয়, নট বয়ফ্রেন্ড। বুঝলে? বয়ফ্রেন্ড হলো কম্পাউন্ড নাউন, যেটা আমরা সামনে ক্লাসে যা আসবে সেই আগের ক্লাসে দেখবো,
মানে সামনে যেসব ক্লাস আসবে সেসব ক্লাসে বোঝাবো। তো এখন যদি তোমার বন্ধু হয়, ঠিক আছে, বয়ফ্রেন্ড না, বা বয়ফ্রেন্ড বলছি প্রেমিক না হয়, শুধু বন্ধু হয়, জাস্ট বন্ধু, ক্লাসমেট যাকে বলো, তো তুমি তাকে বলবা মেল ফ্রেন্ড। যেমন ছেলেদের ক্ষেত্রেও ধরো নাও তুমি একটা বান্ধবীকে নিয়ে যাচ্ছ বাড়ির আশেপাশ দিয়ে, এখন তোমার মা বা বাবা জিজ্ঞাসা করলো, তুমি ধরো নাও বান্ধবীকে বাড়ি দিয়ে আসলে, দিয়ে বাড়ি আসলে, আসার পরে তোমার মা জিজ্ঞাসা করছে বা বাবা জিজ্ঞাসা করছে, এই তোর সাথে একটা মেয়ে ঘুরতে দেখলাম, কি হয়? তুমি বলবা ফিমেল ফ্রেন্ড হয়, মানে বান্ধবী হয়, নট গার্লফ্রেন্ড। বোঝা গেল? ঠিক আছে। তো এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স বা ডিফারেন্স। আর তোমাদের একটা কথা বলে রাখি যে এই যে এই মেল আর ফিমেল, এখন তুমি তো বলতে পারো যে দাদা আমরা মেল আর ফিমেল না দিয়ে ম্যান আর ওম্যানও দিতে পারি, ঠিক আছে। তো আমি বলবো ভাই দিতে পারো, কিন্তু আসলে এইটা হবে না, আমি যেটা বোঝাতে যাচ্ছি সেইটা হবে না, ঠিক আছে। এখন তুমি বলতে পারো দাদা কেমন, তুমি কি বোঝাতে যাচ্ছ যে হবে না? তো আমি বলি যে তুমি যদি মেলের বদলে ম্যান দাও আর ফিমেলের বদলে যদি ওম্যান দাও, তাহলে তো দাদা তুমি তো জানো যে ম্যান ম্যান আর মেল দুটো মানেই পুরুষ বা ছেলে, আর ফিমেল আর ওম্যান দুটো মানেই মহিলা বা মেয়ে, ঠিক আছে। এখন আমি বলবো হ্যাঁ ভাই এটা ঠিক, কিন্তু তুমি যদি স্টুডেন্টের জেন্ডার বোঝাতে চাও, মানে এই যে স্টুডেন্ট, এর যদি তুমি জেন্ডার বোঝাতে চাও, তাহলে আমরা মেল দেব, ঠিক আছে। এইটা জাস্ট এখন ব্রেনে রাখো, আমি আর একটু সামনে বোঝাচ্ছি, ঠিক আছে। তো কি বললাম, আমি ধরে নাও ডক্টর, আমি যদি বলি যে ছেলে ডাক্তারের কাছে যাচ্ছি, ঠিক আছে, তার মানে কি ডাক্তারের নিজের জেন্ডার, ডাক্তার যে তার নিজের জেন্ডার হলো ছেলে বা পুরুষ, ঠিক আছে, আমি এইটাই বোঝাই, এইটাই এজ এ টিচার, ঠিক আছে। আমি যদি বলি যে ছেলে টিচার বা শিক্ষকের কাছে যাচ্ছি, তখন আমরা বলবো মেল টিচার, ঠিক আছে। ম্যান টিচার বলবো না, কিন্তু কেন বলবো না সেটা আমি একটু পরে বলছি, 4-5 মিনিট পরে বলছি। তোমরা যে সেইটুকু দিমাগে ঘুষিয়ে রাখো যে আমরা যদি কারোর ধরে নাও কমন নাউনের জেন্ডার যদি বোঝাতে যায়, যে কমন নাউন যে তারই জেন্ডার, যেমন কমন নাউন আমি কি বললাম টিচার, এই টিচারের জেন্ডার যদি আমি বোঝাতে চাই যে মেয়ে, তাহলে আমরা কি বলবো শিক্ষিকা বলি, তো যে আমাদের ইনি হলেন আমাদের শিক্ষিকা বা ম্যাডাম, ঠিক আছে। তো যদি আমি বলতে চাই ম্যাডাম, তাহলে আমরা তাকে ম্যাডাম ম্যাম, ঠিক আছে, তাহলে আমরা তাকে বলবো ফিমেল টিচার, নট ওম্যান টিচার। কেন ওম্যান টিচার বলবো না সেটা আমি বলছি, ঠিক আছে। তো সেম অ্যাজ এ সেম, মানে সেম টু সেম, যদি বলি বন্ধু, তো নট ম্যান ফ্রেন্ড, হবে হলো মেল ফ্রেন্ড, না বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ডও হবে না, ম্যান ফ্রেন্ডও হবে না, হবে কি মেল ফ্রেন্ড। আর যদি বলি বান্ধবী, তাহলে গার্লফ্রেন্ডও হবে না, ওম্যান ফ্রেন্ডও হবে না, হবে কি ফিমেল ফ্রেন্ড। কথা ক্লিয়ার আছে? এইবার ম্যান ফ্রেন্ড এবং ওম্যান ফ্রেন্ড কেন হবে না সেটা আমি বলছি। আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো বলেই দিলাম যে ওইটা বান্ধবী হয়, মানে বান্ধবী হয় না, প্রেমিক প্রেমিকা হয়ে যায়, ঠিক আছে, কারণ ওটা কম্পাউন্ড নাউন, ঠিক আছে। চলো আমি তোমাদের বোঝাই যে ম্যান আর ওম্যান যদি আমরা ব্যবহার করি তাহলে কেন এত বাবান্ডার হচ্ছে, ঠিক আছে। তো সেটা একটু বুঝে নাও। তো আশা করি বুঝতে পারলে যে মেল কোথায় বসবে আর ফিমেল কোথায় বসবে। যে আমি যদি বলি শিক্ষিকা, তাহলে তুমি বলবে ফিমেল টিচার, ফিমেল টিচার, ওম্যান টিচার না, কিন্তু শিক্ষিকা ফিমেল টিচার, শিক্ষক মেল টিচার, মানে শিক্ষকের নিজের, শিক্ষক বলছি টিচারের নিজের জেন্ডার হলো মেল বা ফিমেল, বুঝলে। ফ্রেন্ডের নিজের জেন্ডার হলো ফ্রেন্ডের নিজের জেন্ডার হলো মেল বা ফিমেল, নার্সের নিজের জেন্ডার হলো মেল বা ফিমেল। কথা ক্লিয়ার আছে? আশা করি ক্লিয়ার আছে, অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি। চলো নেক্সট, নেক্সট যে আমরা ম্যান আর ওম্যান কোথায় ব্যবহার করি আর এদের ক্ষেত্রে কেন ব্যবহার করব না, এদের ক্ষেত্রেও করব কিন্তু এখন কেন করব না সেটা বোঝাচ্ছি। চলো আগে বুঝি যে ম্যান আর ওম্যান কোথায় আমরা ব্যবহার করি, কমন জেন্ডারের সাথে কোন কমন জেন্ডারে ব্যবহার করি এবং কেন ব্যবহার করি। চলো চলো তো আমি এখানে লিখি যে মেন টিচার হবে আর একটা হলো ওমেন টিচার হবে, বা মেন আর ওমেনের মধ্যে পার্থক্য, মেন আর মেলের মধ্যে পার্থক্য। তবে মেন বা ম্যান ভার্সেস লিখলাম মেল, ঠিক আছে, অবলিক দিলাম, অবলিক না ডবল দাগ, এখানে দিলাম ও ম্যান ভার্সেস ভিএস, ঠিক আছে, ফিমেল।
তো এইগুলোর মধ্যে ডিফারেন্স বোঝার চেষ্টা করি। তো এইটা হচ্ছে এই পয়েন্টে তোমরা হেডিং করতে পারো, ঠিক আছে। আমি এইটুকু শিওর, এত দূর পর্যন্ত তোমরা যদি জানো, এইটা জানো না, ঠিক আছে, যাই হোক জানতেই পারো, কোনো সমস্যা নেই। তো যারা জানো তারা অবশ্যই গুড, আর যারা জানো না তারা দেখো, ঠিক আছে। দেখো, ম্যান প্লাস যদি কমন জেন্ডার করি তাহলে কি হবে? আমরা তো মেল প্লাস কমন জেন্ডার করছিলাম এখানে। দেখো, মেল প্লাস কমন জেন্ডার, মেল প্লাস কমন জেন্ডার, মেল প্লাস কমন জেন্ডার, মেল প্লাস কমন জেন্ডার, ফিমেল প্লাস কমন জেন্ডার, ফিমেল প্লাস কমন জেন্ডার, ফিমেল প্লাস কমন জেন্ডার। তো এইগুলো তো আমরা শিখলাম। এইবার আমরা যদি, তুমি যেটা করতে মানা করলে দাদা, সেটা যদি করি যে ম্যান প্লাস কমন জেন্ডার করি, ধরুন আমি লিখলাম এখানে ম্যান প্লাস কমন জেন্ডার, তাহলে কি সমস্যা হবে? জেন্ডার। আর এখানে যদি করি যে ওম্যান প্লাস কমন জেন্ডার, তাহলে কি সমস্যা হবে? দেখি কি সমস্যা হয়। ওকে, তো বোঝা যাচ্ছে আশা করি। তো ম্যান প্লাস কমন জেন্ডার আমি যদি করি আর ওম্যান প্লাস কমন জেন্ডার করি, তাহলে কি সমস্যা হবে সেটা একটু দেখে নাও। যে আমি যদি বলি ম্যান ডক্টর, ঠিক আছে, কমন জেন্ডার তো ডক্টর, আমি এখানেও লিখেছি মেল ডক্টর, ঠিক আছে। তো এইবার দাদা আমি তোমার কথা শুনবো না, আমি লিখবো ম্যান ডক্টর, যাও দেখি তুমি কি করতে পারো, ঠিক আছে। তো আমি বলবো লেখো ভাই তাহলে। তো হবে ম্যান ডক্টর, কমন জেন্ডার ডক্টর, ডক্টর। তো এইটার মানে কি বলো ভাই, তুমি বলতে পারবে এইটার মানে কি? হ্যাঁ ওদের ছেলে ডাক্তার, আমি বলবো না ভাই ভুল হয়েছে। তো এইটার মানে হচ্ছে ম্যান ডক্টর, এর মানে হচ্ছে এই ডাক্তার বা এই ডক্টরটা যেই রুগী দেখবে সেটি হবে ম্যান, মেল, সেটি হবে মেল। ডাক্তার ছেলে বা মেয়ে যা ইচ্ছা তাই হতে পারে, ডাক্তারের জেন্ডার মেল না, কিন্তু এই ডাক্তার যেই রুগীটা দেখবে সে হবে মেল, বুঝেছো? এই ম্যান ডক্টর মানে কি, কোনো কমন জেন্ডারের সাথে যখন আমরা ম্যান যুক্ত করব বা ওম্যান যুক্ত করব, তখন ওই জেন্ডার আমরা জানবো না, ম্যান বা মানে মেল না ফিমেল। ওই কমন যে নাউনটা, সেইটাকে আমরা জানবো না যে ও মেল না ফিমেল, আমরা জানবো যে ওই কমন জেন্ডার কি করে সে হলো মেল বা ফিমেল। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, যে এখানে লিখলাম যে ডক্টর, ঠিক আছে, এ মেলও হতে পারে এ ফিমেলও হতে পারে, এইটা আমরা জানি না, কিন্তু যে পেশেন্টটা দেখছে এই ডক্টর, ঠিক আছে, আমি কি বললাম, এই ডক্টর যেই পেশেন্টটা দেখছে সেই পেশেন্টটা হলো মেল, ঠিক আছে। তো ডক্টর ফর মেল বা ম্যান, যা ইচ্ছা লিখতে পারো, ঠিক আছে এখানে। তো আমি কি বললাম, যে এখানে লিখলাম যে মেল ডক্টর, কোথায়, এই যে মেল ডক্টর, ডক্টর মেল ডক্টর, ঠিক আছে। তার মানে এই ডাক্তারের, বাংলায় বোঝায়, এই ডাক্তারের নিজের জেন্ডার মেল, মানে এই ডাক্তারটা ছেলে, কথা ক্লিয়ার? তো যখন লিখবা মেল ডাক্তার, তখন তার মানে কি জানো, তার মানে হচ্ছে এই ডাক্তার নিজেই ছেলে, বুঝতে পারছো? পুরুষ ডাক্তার যাকে বলে, পুরুষ ডাক্তার, ঠিক আছে। আর আমি যখনই লিখবো যে ম্যান ডাক্তার বা ম্যান ডক্টর, মেন ডক্টর, তখন এই ডাক্তার ছেলে বা মেয়ে যা ইচ্ছা তাই হোক, আমাদের ওইটা যায় আসে না, কিন্তু এই ডাক্তার চিকিৎসা করে শুধু ছেলেদের, বোঝাতে পারলাম? যে ম্যান ডক্টর মানে হচ্ছে ডাক্তার চিকিৎসা করছে ছেলেদের, আর মেল ডক্টর মানে হচ্ছে ডাক্তার নিজেই ছেলে, বুঝতে পারছো? মানে ডাক্তারের নিজের জেন্ডার ছেলে, ও হলো ছেলে মানুষ বা ছেলে ডাক্তার। আর ম্যান ডক্টর, এই ডাক্তার ছেলে হতে পারে মেয়ে হতে পারে, কিন্তু ও হলো পুরুষ রোগ বিশেষজ্ঞ, বাংলায় বলে যাকে, পুরুষ রোগ বিশেষজ্ঞ ডাক্তারদের আমরা বলি ম্যান ডক্টর, ঠিক আছে। এখন এই ম্যান ডক্টরটা, মনে করো এই ডাক্তার নিজে মেয়ে, ঠিক আছে, মেয়ে একটা ডাক্তার যে শুধু পুরুষদের চিকিৎসা করে, সে হলো ম্যান ডক্টর, ঠিক আছে। তার মানে মেল ডক্টর কি হবে, মেল ডক্টর হবে ডাক্তার নিজে ছেলে, আর ম্যান ডাক্তার হবে ডাক্তার ছেলে বা মেয়ে যা ইচ্ছা তাই হোক, কিন্তু সেই ডাক্তার শুধু চিকিৎসা করবে ছেলেদের, ব্যাস, এইটুকুই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। তো আশা করি বুঝলে, যদি না বোঝো ভাই 2-3 বার রিপিট করো, আমি শিওর বুঝে যাবে, ঠিক আছে। আর যাভাবে বুঝালাম আশা করি তুমি বুঝেই গেছো, ঠিক আছে। এইবার ম্যান ডাক্তার তো হলো, তাহলে যদি আমি ওম্যান ডাক্তার করি, ওম্যান ডক্টর, ঠিক আছে। তো সেম অ্যাজ সেম, ঠিক আছে।
তো ডক্টর নিজে জানি না ও ছেলে না মেয়ে, মানে ডাক্তারের জেন্ডার আমরা জানি না, মেল বা ফিমেল দুটোই হতে পারে, কিন্তু এর চিকিৎসা করছে কাদের? ফর FOR অফ দিয়েছি, ফর ফিমেল বা ওমেন। বোঝা গেল যে এই ওমেন ডাক্তার মানে হচ্ছে ডাক্তার ছেলে বা মেয়ে যা ইচ্ছা তাই হোক, ডাক্তার ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, কিন্তু এই ওমেন ডাক্তার চিকিৎসা করবে শুধু মেয়েদের, মানে যাকে আমরা দেখবা বলবে মাইকিং করতে আসে যে মহিলা রোগ বিশেষজ্ঞ বা স্ত্রী রোগ বিশেষজ্ঞ, ঠিক আছে, সেই স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তারদের বলা হয় ওমেন ডাক্তার। এখন এই ডাক্তার ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, ধরে নাও ছেলে ডাক্তার শুধু মেয়েদের চিকিৎসা করে, কোনো ছেলেদের চিকিৎসা করেই না, তাকে আমরা ওমেন ডাক্তার বলবো, ঠিক আছে। আবার এমন হতে পারে যে মেয়ে ডাক্তার শুধু মেয়েদের চিকিৎসা করে, কোনো ছেলেদের চিকিৎসা করে না, তাকেও আমরা ওমেন ডাক্তার বলবো। তো ওমেন ডাক্তার বেসিক্যালি এমন ডাক্তার যে হলো স্ত্রী রোগ বিশেষজ্ঞ, তার জেন্ডার মেলও হতে পারে ফিমেলও হতে পারে, মানে সেই ডাক্তারটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, সেইটা আমাদের কোনো ফ্যাক্টর না। আমাদের ফ্যাক্ট করছে, মানে আমাদের প্রভাবিত করছে কি, যে ওমেন ডাক্তার মানে ফিমেল ডাক্তার, ব্যাস এইটুকুই শুধু তোমরা বোঝো, ঠিক আছে। এর জন্যই আমি আগের দিন এই ক্লাসটা নিইনি, নাহলে তো আমি নিয়েই নিতাম, ঠিক আছে, আগের দিনই। চলো এইটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। এইবার আমি তোমাদের কিছু বলবো, মানে কিছু লিখে দিচ্ছি, তুমি শুধু আমার লিখে দাও, তুমি শুধু আমাকে বলবা যে দাদা এইটা ছেলে ডাক্তার আর এইটা ছেলেদের জন্য ডাক্তার, বা এইটা মেয়ে ডাক্তার এটা মেয়েদের জন্য ডাক্তার, ঠিক আছে। মেল ফিমেল ম্যান ও ম্যানের মধ্যে ডিফারেন্স তাহলে বুঝে যাবা। তো এই এক্সাম্পলগুলো তোমরা নিজেরা খাতায় বাড়িয়ে চেষ্টা করো, তাতে নিজেরা করার চেষ্টা করো। তো আমি কিছু এক্সাম্পল এখন দিচ্ছি, ঠিক আছে। তো লিখি, দেখি পারো নাকি, কি বুঝাতে পারলাম, নাকি আমি গরু যে তোমাদের বুঝাতে পারলাম না। চলো লিখি তাহলে, এখানে লিখি, তত বেস্ট হবে। চলো এক্সাম্পল, ওকে। চলো একটা কি, ম্যান আমি লিখছি, লেখার সাথে সাথে যেন অ্যান্সার চলে আসে, ঠিক আছে। এক সেকেন্ডের জন্য ভাবা না লাগে। এটা 1 নম্বর, 2 নম্বর, দেখি মেল, এখানে দিলাম ম্যান, ওকে। চলো এইবার আমি ধরে নাও দিলাম 3 নম্বর দিলাম ফিমেল ইন্সপেক্টর, এইবার 3 নম্বরে দিলাম ধরে নাও ওম্যান কনস্টেবল, না ধরে নাও দিলাম ম্যান ইন্সপেক্টর, ঠিক আছে। 4 নম্বর এইবার দিলাম ধরে নাও ফিমেল ফ্রেন্ড, ধরে নাও 5 নম্বর দিলাম ফিমেল রাইটার, 5 নম্বরে দিলাম ধরে নাও ওম্যান রাইটার, ব্যাস এই কয়টা কোশ্চেন করো, দেখি কেমন বুঝেছ। যদি নিজে সব কয়টা ঠিক করতে পারো তাহলে ভাই খুবই ভালো বুঝেছো, আর যদি নিজে সব সলভ না করতে পারো তাহলে ভাই একটু হয়তো আমারই মধ্যেই খামতি আছে। চলো ম্যান নার্স আর ফিমেল নার্স নিজেরা একটু করার চেষ্টা করো, দেখি কেমন কি বুঝেছো। 5 সেকেন্ড সময় দিচ্ছি, ভিডিও পজ করো, নিজেরা করো। চলো ম্যান নার্স মানে হচ্ছে এই নার্স মেল বা ফিমেল হতে পারে, কিন্তু দেখাশোনা করে কাদের? শুধু ছেলেদের, ঠিক আছে। এখানে লিখি নার্স
ভাই কঠিন লাগতে পারে, ঠিক আছে, তাই বলে হাল ছেড়ে দিও না যেন। নার্স যে দেখাশোনা করে ছেলেদের, ঠিক আছে, এমন নার্স যে দেখাশোনা করে ছেলেদের। এইবার মেল নার্স, এটা হবে নার্স নিজে ছেলে। কনসেপ্ট ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার মেল ডক্টর মানে হচ্ছে ছেলে ডাক্তার, ছেলে ডাক্তার। আর ম্যান ডাক্তার ছেলেদের জন্য ডাক্তার, জন্য ডাক্তার। বা এখানে লিখলাম যে পুরুষ রোগ বিশেষজ্ঞ। বানান হয়তো ভুল হয়েছে। তো ফিমেল ইন্সপেক্টর, ইন্সপেক্টর যে নিজেই মেয়ে, ঠিক আছে, আচ্ছা, মেয়ে ইন্সপেক্টর দারোগা, ঠিক আছে। আর ম্যান ইন্সপেক্টর, ম্যান ইন্সপেক্টর মানে হচ্ছে ছেলেদের জন্য, ছেলেদের জন্য ইন্সপেক্টর, ঠিক আছে। এবার ফিমেল ফ্রেন্ড মানে হচ্ছে মেয়ে বান্ধবী, লিখে দেয়, এটা বান্ধবী, মানে হিন্দিতে বলা হয় মহিলা মিত্র, ঠিক আছে, মিত্র। চলো, ফিমেল রাইটার মানে হচ্ছে লেখিকা, লেখিকা। ওমেন রাইটার যে শুধুমাত্র কি বলো, মেয়েদের নিয়ে লেখালেখি করে, লেখালেখি করে। কনসেপ্ট ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, ঠিক আছে। তো ভাই পাহাড়ে উঠছে আমার হাতের লেখা। যাই হোক, চলো এইবার 1 নম্বর বোঝা গেল, ঠিক আছে। 2 নম্বর বোঝা গেল যে জেন্ডার স্পেসিফিক। 1 নম্বরে কি বুঝেছিলাম বলো? 2 নম্বর হলো জেন্ডার স্পেসিফিক, আশা করি বোঝাতে পেরেছি। আর 1 নম্বরে ছিল প্রায়োরিটি রুলস। 1 নম্বরে কি ছিল? প্রায়োরিটি রুলস, যেখানে আমরা প্রায়োরিট করছিলাম যে যদি কমন জেন্ডার থাকে তাহলে আমরা প্রায়োরিটি রুলস হিসাবে কি বসাবো। যে যদি কমন জেন্ডার থাকে, ডাক্তার থাকে, তাহলে মনে করো অপশান দেখবো যে হি, সি আর ইটস, এর মধ্যে কি আছে। যদি হি থাকে তাহলে আমরা হি দেবো, যদি হি না থাকে তাহলে আমরা সি দেবো, আর যদি হি আর সি দুটো না থাকে তাহলে ইট দেবো, ঠিক আছে। 2nd নম্বর আমরা কি বলছিলাম? জেন্ডার স্পেসিফিক, যে কমন জেন্ডারকে আমরা কিভাবে জেন্ডার স্পেসিফিক করবো বা ছেলে মেয়ে বোঝাবো, কোনো কিছু নাম না বলে বা তার সামনে না গিয়ে কিভাবে বোঝাবো। এইবার চলো আমরা একটু বোঝার চেষ্টা করি যে পার্সনিফিকেশন মানে হচ্ছে যেটা নন লিভিং থিংস, নন লিভিং থিংসকে আমরা লিভিং বিংয়ের মতো যে আচরণ করি বা বলি তাকে আমরা পার্সনিফিকেশন বলি। যেমন 3rd নম্বরে আমি তাকে লিখিয়েছি নিউটার জেন্ডার। এই নিউটার জেন্ডারকে আমরা চেষ্টা করি যে রিয়েল জেন্ডার কিভাবে প্রকাশ করা যায়, নিউটার জেন্ডার থেকে রিয়েল জেন্ডার বা ছেলে মেয়ে হিসাবে আমরা প্রকাশ করব। এখন তুমি বলবে দাদা নন লিভিং থিংসকেও কি ছেলে মেয়ে হিসাবে বোঝানো যায়? আমি বলবো ইয়েস ব্রাদার, বোঝানো যায়। এখন তুমি বলতে পারো যে দাদা কিভাবে সম্ভব। এখন তুমি দেখো কিভাবে সম্ভব নয়, তুমি সেটা বলো। আমি মানে তোমরা এখন বলো না যে নন লিভিং থিংসকে দেখো তোমরাও লিভিং বিংয়ের মতো আচরণ করো বা কথা বলে দাও মাঝে মধ্যে। এখন বলবো না দাদা আমরা এরকম পাগল না যে ই করবো, নন লিভিং থিংসকেও লিভিং বিংয়ের মতো বলবো, ঠিক আছে। তো আমি বলবো না ভাই তুমি বলো, ঠিক আছে। এখন তুমি বলবে হ্যাঁ দাদা বলো, তাহলে কি বলি আমরা, আমরা তো জানি না যে আমরা কিছু বলি। আমি বলবো দেখো তোমরা চাঁদকে কি বলে ডাকো, যে চাঁদ মামা, ঠিক আছে। সূর্যকে কি বলো, সূর্য মামা, ঠিক আছে। তাহলে ওদের মধ্যে কি প্রাণ আছে? তো
তুমি জাস্ট ইয়েস আর নোতে অ্যান্সার দাও আমাকে, যে ওদের মধ্যে কি কোনো প্রাণ আছে। তুমি বলবে না দাদা, ওদের মধ্যে তো কোনো প্রাণ নেই, ওটা তো জড় বস্তু। ঠিক আছে, এখন আমি বলবো তাহলে তাদের মামা বলার কি দরকার, সে কি তোমার মাসির, সরি তোমার মাসির বলছে, তোমার মার ভাই না দাদা? বলবো না দাদা, কেউই না। ঠিক আছে, তো চাঁদ মামা বলার যেমন কোনো সেন্স নেই, কিন্তু আমরা তাও প্রায়োরিটি দিই, তো আমরা তাও বলি তো। তো ওটাকে আমরা পার্সনিফিকেশন নামে চিনি। ঠিক আছে, ইংলিশের ভাষায় ওটাকে আমরা পার্সনিফিকেশন বলি। তো 3 নম্বর রুলস আমাদের কি, পার্সনিফিকেশন। ঠিক আছে, পার্সনিফিকেশন, পার্সনিফিকেশন। তো পার্সনিফিকেশন, চাঁদ যেহেতু তোমার মার ভাই না হয়েও মামা, সেমন আমরা কোনো নন লিভিং থিংসকে লিভিং বিংয়ের মতো আচরণ করি, বা তার সাথে আমরা নন লিভিং থিংসকে লিভিং বিংয়ের মতো কথাবার্তা বলতে থাকি। ঠিক আছে, যেমন আমি কি বললাম, যে তোমার যেহেতু চাঁদ মার ভাই না হয়েও মামা হয়েছে, সেমন পার্সনিফিকেশনকে আমরা মানবীকরণ বলি, যে আমরা কোনো জিনিসকে লিভিং বিংয়ের মতো আচরণ করি, বা লিভিং বিংয়ের মতো কথা বলি কোনো জিনিসের সাথে। যেমন বলেছে এখানে, ধরুন আমি এর একটা ডেফিনেশন যদি দিই, তাহলে কি হবে, হোয়েন নন লিভিং থিংস ইজ described as if a living being ঠিক আছে, যখন আমরা কোনো নন লিভিং থিংসকে ডিসক্রাইব করি কোনো এক লিভিং বিংয়ের মতো, তখন তাকে আমরা পার্সনিফিকেশন বলি। তখন আমরা তাকে কি বলি, যে সেটিকে পার্সনিফিকেশন বা মানবিকরণ করা হয়েছে। ঠিক আছে, যেমন আমরা এইগুলো বেশিরভাগ দেখতে পারি কোথায় জানো, শায়রিতে, তারপরে তোমার পোয়েট্রিতে, মানে কবিতায়। ঠিক আছে, এইগুলো আমরা দেখতে পারি। তো আমি যেমন তোমাদের একটা কথা বলি, তো তোমরা আজকের পরের থেকে না, তোমরা চাঁদকে না মামা বলবে না, তোমরা চাঁদকে বলবে মামি। ঠিক আছে, এখন তুমি বলবে না দাদা, ছোটোবেলার থেকে মামা বলে আসছে, এখন মামি বললে কেমন হয়। আমি তো বোঝাচ্ছি কি কারণে মামি বলবে। ঠিক আছে, তো আমরা যখন মনে করো কোনো একটা পোয়েট্রি পড়ি, বা তুমি ধরো তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে যখন কোনো পোয়েট্রি লিখবা, ঠিক আছে, পোয়েট্রি লিখবে, তখন তুমি তোমার গার্লফ্রেন্ডকে কি বলবে? ঠিক আছে, তুমি তোমার গার্লফ্রেন্ডকে তুমি বলো না যে আমার চাঁদের মতো সুন্দর, ঠিক আছে, চাঁদের মতো সুন্দর গার্লফ্রেন্ড, বা তোমাকে চাঁদের মতো সুন্দর লাগছে আজকে। তো তুমি তো তাই বলো নাকি, নাকি অন্য কিছু বলো? বলো, আমাকে বলো একবার। তুমি শুধু এইটুকু বলো যে তুমি যখন তোমার গার্লফ্রেন্ডকে তুলনা করো, তখন কার সাথে তুলনা করো, চাঁদের সাথে না সূর্যের সাথে? তোমরা দাদা চাঁদের সাথে তুলনা করি। তো তুমি চাঁদের সাথে তুলনা করছো, যেমন তুমি বললো চাঁদের মতো স্নিগ্ধ হাসি তোমার। ঠিক আছে, তো যাই হোক, এটা মানে পোয়েট্রি বা শায়রির মধ্যে আমরা এসব বেশি দেখতে পারি। তো আমরা নিজের মেহবুব বা গার্লফ্রেন্ডকে, বা মানে কোনো একটা নারীকে আমরা চাঁদের সাথে তুলনা করি, যে চাঁদের মতো সে সুন্দর, চাঁদের মতো ভালো, চাঁদের মতো স্নিগ্ধ হাসি, হ্যানা ত্যানা ব্যাং স্যাং দিয়ে আমরা একটা সুন্দর একটা ডিসক্রাইব করি। ঠিক আছে, তো কিসের মতো, চাঁদের মতো। কার সাথে তুলনা করছে, আমার কোনো মহিলা মিত্রর সাথে। ঠিক আছে, বা ফিমেল ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, এদের সাথে আমরা তুলনা করি চাঁদের। সেহেতু আমরা চাঁদকে দেখবা সবসময় আমরা মেয়েদের সাথেই তুলনা করি, আমরা তো ছেলেদের সাথে কোনোদিন চাঁদের তুলনা করিনি। সেহেতু চাঁদকে আমরা মামা নয়, আজ থেকে মামি বলবো। ঠিক আছে, তো এখন পার্সনিফিকেশনের কিছু নিয়ম আছে। তুমি বলবে দাদা যে পার্সনিফিকেশন তো তুমি করে দিলে, তো এর কোনো কি নিয়ম আছে, নাকি যার যেমন ইচ্ছা তার সেমন বলতে পারি? আমি বলবো না না ভাই, কিছু নিয়ম আছে। তো নিয়মটা শুনলে হয়তো ছেলেরা রেগে যাবে, মেয়েরা খুশি হবে। তো দেখো ভাই, আমার কিছু করার নেই, গ্রামেরিয়ান যা দিয়েছে আমি তাই বলছি তোমাদের। ঠিক আছে, তো মাস্কুলিন, আমাদের দুটোই তো জেন্ডার মেনলি। ঠিক আছে, মাস্কুলিন আর একটা হলো ফেমিনাইন। ঠিক আছে, ফেমিনাইন।
তো দেখো মাস্কুলিনের মধ্যে কি কি পড়ে, মাস্কুলিন মানে জেন্ডার কিভাবে চিনবো যে এটা মাস্কুলিন জেন্ডার এটা ফেমিনাইন জেন্ডার। তো দেখো ছেলেরা স্ট্রং হয়, মেয়েরাও স্ট্রং হয়, ঠিক আছে, স্ট্রং হয়। রুড রুড হয় মানে কঠোর হয়। কোল্ড হয়, ঠিক আছে, কোল্ড হয়। তারপরে ইমোশনলেস হয়, ভাই না আমরা ছেলেরাও ইমোশনাল হই, ঠিক আছে। যাই হোক গ্রামারিয়ানরা যা দিয়েছে আমাদের তাই লিখতে হবে। রিজিড মানে কঠোর হয় বা শক্ত হয়, ঠিক আছে। তারপরে ভায়োলেন্ট হয়, বেগুনি না, ঠিক আছে। পাওয়ারফুল হয়, পাওয়ারফুল হয়, ঠিক আছে। আর ফেমিনাইন বা ফিমেলটা কি হয়, বিউটিফুল হয়, বিউটিফুল হয়, ঠিক আছে। অ্যাট্রাকটিভ হয়, অ্যাট্রাকটিভ, ঠিক আছে, হয়। সফট হয়, কোমল, ঠিক আছে। কাইন্ড হয়, তারপরে কেয়ারিং হয়, কেয়ারিং হয়। রিপ্রোডাক্টিভ হয়, রিপ্রোডাক্টিভ হয়। ইমোশনাল হয়, ইমোশনাল হয়, ঠিক আছে। ইটিসি ইটিসি। তো ভাই আমি কিছু বলছি না, গ্রামেরিয়ানরা যা বলেছে আমি তাই তোমাদের শুধু শিখাচ্ছি, আমার কোনো দোষ নেই ভাই এতে, ঠিক আছে। তো যাই হোক, তো মাস্কুলিনরা কি কি হয়, স্ট্রং হয়, রুড হয়, কোল্ড হয়, ইমোশনাল হয়, রিজিড হয়, ভায়োলেন্ট হয়, পাওয়ারফুল হয়। আর ফেমিনাইনরা হয় বিউটিফুল, ঠিক আছে, অ্যাট্রাকটিভ, সফট, কাইন্ড, কেয়ারিং, রিপ্রোডাক্টিভ, ইমোশনাল ইত্যাদি, ঠিক আছে। তো এইগুলো ছেলে আর মেয়েদের ক্যাটাগরাইজ করে দিয়েছে যে ছেলেরা যদি এইগুলোর মধ্যে মানে কিছু দেখা যায় তাহলে এইটা সেটা ছেলে, আর যদি এইগুলোর মধ্যে কিছু দেখা যায় তাহলে সেটা মেয়ে, ঠিক আছে। তো দেখো আমরা চাঁদকে তুলনা করি সৌন্দর্যের সাথে, চাঁদের মানে উদারতা দেখি, ঠিক আছে। তো সব কিছু চাঁদরে অ্যাট্রাকটিভ, কত সুন্দর লাগে আমাদের পূর্ণিমা রাতে। তো এইগুলো দেখে আমরা আমাদের মেহবুবকে আমরা চাঁদের সাথে তুলনা করি, বা তোমরা তোমার গার্লফ্রেন্ড বা ফিমেল ফ্রেন্ড বা ইটিসি যাই হোক তাদেরকে চাঁদের সাথে তুলনা করো, ঠিক আছে। ওর জন্য আমি বলছি যে চাঁদ আমাদের মামা না, চাঁদ আমাদের মামি, ঠিক আছে। তো যাই হোক ওইসব হাসি মজার একটা ঘটনা। তো এইগুলোর উপরে বেস করে কোশ্চেন আসে, ঠিক আছে। এখন মানে এইগুলো হচ্ছে সেকেন্ডারি কোশ্চেন, তোমার ফার্স্ট চার্জে কিছু না পেলে তখন এসব দেয়। আর এইগুলো প্রচুর অ্যাডভান্স লেভেলের পরীক্ষায় আসে, ঠিক আছে। আর নাউনেতে অতটাও বেশি আসে না, বাট ফ্রি পার্ট অফ স্পিচের জন্য প্রচুর ইম্পর্টেন্ট নাউন একটা চ্যাপ্টার। তো যাই হোক, তো মেল আর ফিমেল আমি কিছু নাম লিখছি, তুমি তাদের এইগুলোর উপরে বেস করে জাস্টিফাই করে বলবা যে কোনটা মেল কোনটা ফিমেল, ঠিক আছে। তো আমি লিখি, তোমরা বলো, ঠিক আছে। তো 1 নম্বর দিচ্ছি সান, 2 নম্বর দিচ্ছি মুন, 3 নম্বর দিচ্ছি সানলাইট, সানলাইট, 3 নম্বর দিচ্ছি মুনলাইট, মুনলাইট, 4 নম্বর দিচ্ছি স্ট্রম, তুফান, সরি স্ট্রম, ঠিক আছে। তারপরে মাউন্টেন, রিভার, সামার, উইন্টার, ডেথ, লাইফ, ঠিক আছে। তো তুমি বলো যে সূর্য আর চাঁদ এর মধ্যে কোনটা মেল কোনটা ফিমেল। তুমি বলবে দাদা সূর্য মেল, চাঁদ ফিমেল। দেখো তুমি নিজেই বললে, আমি কিছু বলিনি কিন্তু। সানলাইট মেল, মুনলাইট ফিমেল, ঠিক আছে। মুনলাইট সফট, তারপরে অনেক সুন্দর, অনেক ভালো লাগে, কিন্তু সানলাইট তুমি গরমকালে যাও দিন, এখন মে মাস চলছে, এখন যাও দিন থেকে দুপুর 12টার সময় তোমার অকাত দেখে নেবে, সূর্য দেখিয়ে দেবে। স্ট্রং, ঠিক আছে, ঝড় বাদল, ঠিক আছে, এইসব আসে, তুফান, এইগুলো আসে পুরো মনে করো একটা বাড়ি উখড়ি নিয়ে চলে যায়, ঠিক আছে, গাছপালা উপড়ি দেয়। তো ওর জন্য স্ট্রং হলো মেল, ঠিক আছে, প্রচুর পাওয়ারফুল। মাউন্টেন মেল, পুরো কঠোরভাবে দাঁড়িয়ে থাকে। রিভার ফিমেল। এখন ওরা দাদা রিভার কীভাবে, এখন দেখো যখন
কোনো নদী পাহাড়ের থেকে নেমে আসে, নেমে এসে যেই জায়গা দিয়ে যায়, ঠিক আছে, আমি আমাদের গঙ্গা নিয়েই বলছি, যে আমাদের গঙ্গা যেই যেই জায়গা দিয়ে প্রবাহিত হয়েছে, আমাদের রানাঘাট চাকদা দিয়ে প্রবাহিত হয়েছে, ঠিক আছে। তো আমাদের সেই গঙ্গার আশেপাশের মাটিগুলো দেখবা পলি উর্বরযুক্ত মাটি, ঠিক আছে, ওখানকার ফসলগুলো খুবই সুন্দর হয়। তো ওর জন্য রিপ্রোডাক্টিভ, এই যে এখানে রয়েছে না, রিপ্রোডাক্টিভ হয় মেয়েরা, ঠিক আছে। তো সেই জন্য রিভার আমাদের ফিমেল। সামার, এখন সামার তো আমাদের মেল, প্রচুর পরিমাণে গরম পড়ে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেল। যদি বলো না দাদা আমাদের এদিক পড়ে না, তো আমি বলবো ভাই তুমি রাজস্থানে যাও, আমাদের ভারতের, ঠিক আছে, তুমি আফ্রিকায় একটু ঘুরে আসো গা, যাও আফ্রিকার মিড পোর্শনে, তারপরে সেই ইকুয়েটার, লাইন অফ ইকুয়েটার, ঠিক আছে, ইকুয়েটারের দিকে যাবে, যেটা যদি পৃথিবী হয়, ইকুয়েটার মানে বাংলায় যাকে নিরক্ষরেখা বলে, ঠিক আছে। তো এইখান দিয়ে একটু ঘুরে আসো দিন, দেখি তোমার সামার কত ভালো, ঠিক আছে। তারপরে উইন্টার, এখন দাদা উইন্টার তো ফিমেল, আমি বলবো না ভাই উইন্টারও মেল। কিভাবে দাদা, এটা তো মানবো না আমি, সামার মেল আমি মানে নিলাম কিন্তু উইন্টার মেল আমি মানবো না। আমি বলবো দাঁড়া বোঝাচ্ছি তোরে, উইন্টারও মেল, ঠিক আছে। তো দেখো তুমি পোলার রিজনে যাও, পোলার রিজন, ঠিক আছে, পৃথিবীতে পোলার রিজন আছে না, এই যে এই দুই জায়গা। তো আন্টার্কটিকার এদিকে যাও, গিয়ে তুমি থাকো দিন আগ লাগায়, বা নর্মাল যা এখন যেসব জামা প্যান্ট পরে আছো সেই জামা প্যান্ট পরে থাকো দিন, পুরো জমিয়ে ফ্রিজ করে দেবে, ঠিক আছে, পুরো রক্ত পর্যন্ত জমিয়ে দেবে কয়েক সেকেন্ডের মধ্যে। তো উইন্টারও মেল, ঠিক আছে। ডেথ, ডেথ হলো মেল আর লাইফ হলো ফিমেল, ঠিক আছে। তো দেখো কিভাবে লাইফে আমরা এত সংঘর্ষ করি, এত দুঃখ পাই, এত কষ্ট পাই, তাও লাইফ ফিমেল আর ডেথ মেল। এখন তুমি দেখো লাইফে আমরা এমন সময় আছে, আমরা হয়তো কষ্ট করে বা হাঁপিয়ে গিয়ে বা ইমোশনাল হয়ে বা কিছু হয়ে কেঁদে ফেলি, ঠিক আছে, তুমি এইটা দেখছো। কিন্তু এমনও তো সময় আছে যখন আমরা সাকসেস পাই, ঠিক আছে, যখন আমরা প্রিয়জনের সাথে কথা বলি বা তাদের সাথে একটু সময় স্পেন্ড করি, ঠিক আছে, মা বাবার সাথে সময় কাটাই, তারপরে পরিবারের আরও মানে মানুষজনের সাথে সময় কাটাই, নিজের ছেলে মেয়ের সাথে সময় কাটাই, নিজের বন্ধু বান্ধবের সাথে সময় কাটাই, তখন আমাদের জীবন কত সুন্দর থাকে তুমি সেটা ভাবো। যখন সবথেকে বেশি, যখন আমরা পুরো বন্ধুর মানে পুরো একটা ইউনিট, আমাদের ফ্রেন্ড সার্কেলের ইউনিট সবাই একসাথে যখন কোথাও ঘুরতে যায় তখনকার কথা ভাবো। তারপরে যখন ঘুরতে টুরতে গিয়ে বাড়ি এসে মা বাবার সাথে বসে যখন ভাত খাই, ভাই বোন মা বাবা মিলে, তখন কত সুন্দর লাগে সেটা ভাবো। আর ডেথ, দেখো যদি কেউ মারা যায় তখন তার চারপাশে, তার মৃতদেহকে চারপাশে বেষ্টন করে মানে ঘিরে কত মানুষ কান্নাকাটি করে, ঠিক আছে। এখনটাই যে মারা গেছে একবার, সে কি কোনোদিন ফিরে আসে তুমি সেটা বলো, সেটা কি পসিবল কোনোদিন? আমাদের মানে মাইথোলজিক্যাল স্টোরি না, আমাদের বাস্তবে কি কেউ কোনোদিন ফিরে এসেছে মারা মারা যাওয়ার পরে? মানে আমি তো দেখিনি অন্তত, ঠিক আছে। তো মৃতদেহ বা মরার পরে মানুষ যেমন ফিরে আসে না, সেমন যে মানুষ যতই রিকোয়েস্ট করুক, ভগবানের কাছে প্রে করুক বা কারোর কাছে প্রে করুক, সেটা কোনোদিনই সম্ভব না যে কোনো মৃত মানুষকে তার গড, মানে যে যে ধর্ম অবলম্বী মানুষ, সে সেই ধর্মের মানুষ, সে সেই ধর্মের গডকে যদি বলে যে গড আমার আমার এই XYZ এই প্রিয় মানুষটা মারা গেছে, তুমি তাকে ফিরিয়ে দাও, তার বদলে আমার জান নিয়ে নাও বা আমারকে মেরে দাও, সেটা কি তোমার ভগবান বা তোমার যেই উপরওয়ালা সে কি শুনবে? কোনোদিনও শুনবে না, ঠিক আছে। তো সেরকম ডেথ যেমন একবার হয়ে গেলে মানুষ ফিরে আসে না, তার জন্য হে মেল, ঠিক আছে, ইমোশনলেস, এই যে ইমোশনলেস, রিজিড, ঠিক আছে, কোল্ড, রুট, ঠিক আছে, ডেথ। আর লাইফ কি, আমি কি বললাম যে যখন বন্ধুদের সাথে থাকি তখন আমরা আমাদের সব কষ্ট দুঃখ ভুলে যাই, মানে তোমার ট্রু ফ্রেন্ড হতে হবে, ফালতু ওই মাতলাই ফ্রেন্ড না। তারপরে বন্ধুদের সাথে ঘুরে ফিরে আসার পরে যখন মা বাবার সাথে বসি এক সময়, যখন প্রিয় মানুষের সাথে বসি, ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করি, যখন পরিবারের মানুষের সাথে বসে হাসি খেলা করি, তখন কত সুন্দর হয় তুমি ভাবো, ঠিক আছে। তো লাইফ যারা ভাই বাঁচতে পারে তারা লাইফকে প্রচুর আনন্দভাবেই কাটায়, আনন্দিত হয়েই কাটায়, ঠিক আছে। আর যারা ভাই টেনশন করে তারা তো না টেনশনে কিছু করতে পারে, না টেনশন করার জন্য কিছু করে, না জীবনে কিছু করে, ঠিক আছে। তো টেনশন করার দরকার নেই। তো এইটুকুই আপাতত আমাদের ক্লাস, ঠিক আছে। পার্সনিফিকেশন কমপ্লিট, আমাদের কি না জেন্ডার স্পেসিফিক কমপ্লিট, প্রায়োরিটি রুলস কমপ্লিট। তো আমাদের নাউনের যেই জেন্ডার সেটা আমরা এইটুকুই আমাদের কমপ্লিট, ঠিক আছে। এইবার আমি নিয়ে যাচ্ছি একটু অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে, নাউন জেন্ডারে হালকা একটু অ্যাডভান্স লেভেলে, মানে সুপারফ্লুয়াস কোয়েশ্চেন হবে, ঠিক আছে। এইবার তো দেখো নাউন স্পেসিফিকে আমরা কিছু শিখেছিলাম, তো এইটুকু ক্লিয়ার আছে সেটা বলো, মাস্কুলিন ফেমিনাইন, ঠিক আছে। এইবার আমরা একটু অ্যাডভান্স লেভেলে ডিসকাশন করব। দেখো
আমরা নাউন জেন্ডারে, ঠিক আছে, এখানে লিখি জেন্ডার স্পেসিফিক করেছিলাম তো, জেন্ডার স্পেসিফিক করেছিলাম, ঠিক আছে, তুমি বলবে হ্যাঁ দা করেছি। তো এখন জেন্ডার স্পেসিফিকে আমি কি বললাম, জেন্ডার স্পেসিফিক কাদের হয়, তুমি বলবে দাদা কমন নাউন যারা তাদেরকে আমরা জেন্ডার স্পেসিফিক করতে পারি। মানে কমন নাউন যেমন আমি কি বলেছিলাম, উদাহরণ দিয়েছিলাম ডক্টর, নার্স, রাইটার, ঠিক আছে, ইন্সপেক্টর, এইগুলোকে আমরা দিয়েছিলাম। কমন জেন্ডারের থেকে আমরা জেন্ডার স্পেসিফিক করেছিলাম, যে মেল ডক্টর, ফিমেল ডক্টর, ঠিক আছে, যে ডাক্তার শুধু ছেলেদের চিকিৎসা করে ম্যান ডাক্তার, যে ডাক্তার শুধু মেয়েদের চিকিৎসা করে ওমেন ডাক্তার, ঠিক আছে, এইগুলো আমি তোমাকে বোঝালাম। এইবার দেখো আমরা যদি এখানে যদি সুপারফ্লুয়াস কোশ্চেন ব্যবহার করি, এখন তুমি বলবে দাদা সুপারফ্লুয়াস মানে কি, আমি একদম প্রথম ক্লাসে বুঝিয়েছিলাম, ঠিক আছে, একদম প্রথম না সেকেন্ড ক্লাস হয়তো। তো দেখো সুপারফ্লুয়াস বানানটা আগে লিখি, ঠিক আছে, তো SUPERFLUOUS সুপারফ্লুয়াস, ঠিক আছে। তো এইটা তুমি প্রথমে এই শব্দটা সম্পর্কে জানো। তো দেখো সুপারফ্লুয়াস হলো এমন কিছু ওয়ার্ড যেগুলো নেসেসিটির থেকে বেশি ব্যবহার করা হয়। যেমন আমি তোমাদের সেকেন্ড বা থার্ড ক্লাসে বুঝেছিলাম যে ফ্রি গিফট, ঠিক আছে, যদি সে গিফটই দেয় সে কি টাকা নেবে, তুমি বললে না দাদা নেবে না, তাহলে ফ্রি বলার কি দরকার, গিফট তো অলওয়েজ ফ্রি হয়। তো যেমন ফ্রি গিফট, যেমন ফ্রিটা সুপারফ্লুয়াস গিফটের সাথে, যেমন সুপারফ্লুয়াস হলো প্রয়োজনের থেকে অধিক শব্দ যখন আমরা ব্যবহার করি, মানে কি প্রয়োজনের থেকে অধিক শব্দ যখন আমরা ব্যবহার করব তখন তাকে সুপারফ্লুয়াস নামে চিনি আমরা। বোঝা গেল? তো এইটাকে সুপারফ্লুয়াস বলে। দেখো জেন্ডার স্পেসিফিকে আমরা কিছু শব্দ আছে যেইগুলো আমরা মানে সুপারফ্লুয়াস মনে করি, ঠিক আছে, যেমন আমি যদি বলি জেন্টালম্যান, ঠিক আছে, জেন্টালম্যান, আমরা কথাবার্তায় বলি না জেন্টালম্যান, ঠিক আছে, জেন্টালম্যান। এখন জেন্টালম্যান মানে কি জানো, আর জেন্টাল ওম্যান মানে কি জানো, ওম্যান, জেন্টালম্যান, ঠিক আছে। এই জেন্টালম্যানের বাংলা অর্থ হচ্ছে, বাংলা অর্থ বলতে আমি ইংলিশে বোঝাচ্ছি যে কাউকে সম্বোধন করে বলা, সম্বোধন করা বোঝানোকে আমরা জেন্টালম্যান বলি, মানে রেসপেক্ট দেওয়া, ঠিক আছে, রেসপেক্ট দিয়ে যখন কারোর সাথে কথা বলবো তখন আমরা জেন্টালম্যান শব্দ ব্যবহার করতে পারি, হে জেন্টালম্যান কেমন আছো, ঠিক আছে, হাউ আর ইউ, ঠিক আছে। তো সেইটা হচ্ছে জেন্টালম্যান, মানে হচ্ছে আমি তাকে সম্বোধন করে কিছু বললাম, ঠিক আছে, যে হে জেন্টালম্যান কেমন আছো, এতে সে বুঝতে পারলো যে আচ্ছা ও আমাকে সম্বোধন করে বললো যে কেমন আছো, মানে সম্বোধন করাটাই রেসপেক্ট বা অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড্রেস করে কিছু বলছি, অ্যাড্রেস, ঠিক আছে। এখন তুমি বলো দাদা এই অ্যাড্রেস মানে তো ঠিকানা, ঠিক আছে, ঠিকানা, কাউকে ঠিকানা করে বলছি, আমি বলছি না ভাই এই অ্যাড্রেস মানে হচ্ছে কি সম্বোধন। তুমি বলো দাদা আমরা তো ঠিকানা জানতাম এতদিন, আমি বলবো ভাই তুমি ঠিক জানতে, এই অ্যাড্রেস সম্বোধন এইটাও ঠিক, ঠিক আছে। তো আমরা যখন কোনো কিছুকে নাউন আর ভার্বের সম্পর্কে মানে ভার্ব নিয়ে আলাদা আলাদা করি তখন ঠিকানা নাউন সম্বোধন দুটো আলাদা আলাদা সেকশনে ভাগ হয়। তো তোমরা যে জানো যে তোমার অ্যাড্রেস কোথায় যখন বলা হয় তখন এই অ্যাড্রেস মানে ঠিকানা। আমি যদি কাউকে বলি যে আমি তোমাকে অ্যাড্রেস করে বললাম, তার মানে আমি তোমাকে সম্বোধন করে বললাম, ঠিক আছে। তো দুটো বাক্যই সঠিক। বোঝা গেল আমি কি বললাম, যে দুটো বাক্যই সঠিক, কোনো বাক্য ভুল না, তুমি যেটা জানো সেটাও সঠিক, আমি যেটা জানি সেটাও সঠিক, ঠিক আছে। এইবার তুমি তাহলে কি বললাম যে জেন্টালম্যান আমি যখন কাউকে রেসপেক্ট করে বলছি বা অ্যাড্রেস করে বলছি তখন তাকে জেন্টালম্যান ভাবে বলি। এবার ধরে নাও জেন্টালম্যান সেম অ্যাজ এ সেম, ঠিক আছে, যে জেন্টালম্যান মানেও যা জেন্টালম্যান মানেও তাই। আমি যদি বলি জেন্টালম্যান তাহলে আমরা এটা ছেলেদের বললাম, আমি যদি বলি জেন্টাল ওম্যান তাহলে এটা আমি মেয়েদের বললাম, তাছাড়া আর কোনো খাসা ফারাক নেই। এখন একটা কথা, এখন আমি যদি বলি লেডি, দেখো আমরা মেয়েদের কিন্তু লেডি বলি, ঠিক আছে, মাঝে মধ্যে, ঠিক আছে,
আমি যদি বলি লেডি, এই লেডির মানেও সেম, ঠিক আছে, যে আমরা কাউকে রেসপেক্ট করে কথা বলছি বা অ্যাড্রেস করে কথা বলছি বা সম্বোধন করে কথা বলছি, ঠিক আছে। তাহলে কি জেন্টালম্যান মানে আমি যদি কারোর সাথে কথা বলি, তাহলে আমি যদি বলি হে জেন্টালম্যান কেমন আছো, মানে কি আমি তার রেসপেক্ট করে কথা বললাম। সেম তাহলে আমি জেন্টাল ওম্যান মানেও সেম জেন্টালম্যানের মতো, শুধু এটা মেয়েদের। লেডি মানেও সেম, জেন্টাল ওম্যান মানে যা, লেডি মানেও তাই, এই দুটোর মধ্যে কোনো ফারাক নেই, ঠিক আছে। এই দুটো পুরো সেম, এই যে ইকুয়াল টু সাইন দিলাম, মানে যে কার্ভ হয়ে গেছে, সমস্যা নেই। তো জেন্টাল ওম্যান মানে কি আর জেন্টাল লেডি মানে কি, তো তোমরা বুঝলে। তো আমি কি বললাম যে জেন্টাল ওম্যানও যা, জেন্টাল ম্যানও, সরি জেন্টাল লেডিও, সরি শুধু লেডিও তাই, মানে কি জেন্টাল ওম্যানও যা, লেডিও তাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই এইটুকুর মধ্যে। এইবার আমি যদি বলি যে জেন্টাল লেডি, তাহলে কি হবে বলো? জেন্টাল লেডি বলো, এবার কি হবে? তো দাদা কথাটা তো সেরকম হয়ে গেল যে ফ্রি গিফট, গিফট, তাই তো, ফ্রি গিফট। তো দেখো এই ফ্রি গিফটে যেমন ফ্রিটা সুপার প্লাস, যে গিফট তো ফ্রি হয়, তাহলে এটা বলার কি দরকার? যেমন জেন্টাল মানেও সম্বোধন করা, আবার লেডি মানেও সম্বোধন করা, দাদা দুইবার কারো সম্বোধন করা যায়? আমি বলছি না ভাই, অত দরকার না, অত সম্মানও দিতে হবে না। তো জেন্টাল লেডি হয় না, কারণ ওইটা হলো সুপার প্লাসের একটা কোশ্চেন হয়ে যায়। তো তুমি যদি কোনো জায়গায় লেখা থাকে জেন্টাল লেডি, তো তুমি সঙ্গে সঙ্গে ওটাকে অ্যাভয়েড করে চলবা, ঠিক আছে। এইবার দেখো একটা আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিছু ব্যবহার করি, যে লেডি ডক্টর, ঠিক আছে, এলে লেডি ডক্টর। তো এইটা বাস্তবে কিছু হয় না, ঠিক আছে, এটা শুধুমাত্র আমরা স্পোকেনে ব্যবহার করি, মানে বলচাল কি ভাষা যাকে বলে, কথাবার্তা, আমাদের যে কথাবার্তা হয় না, সেই কথাবার্তায় ব্যবহার করি। এটা গ্রামাটিক্যালি ইরর হয়, মানে গ্রামাটিক্যালি ঠিক হয় না। এটা তো আমি শিখালাম কিছুক্ষণ আগে যে এইটা হবে ফিমেল ডক্টর, বুঝলে, লেডি ডক্টর বলে কিছু হয় না, এইটা হবে ফিমেল ডক্টর, ফিমেল, ঠিক আছে। তো লেডি ডক্টর আমরা স্পোকেনের ক্ষেত্রে ব্যবহার করি, যেমন লেডি কনস্টেবল আমরা স্পোকেনের ক্ষেত্রে ব্যবহার করি। তো লেডি কনস্টেবল হয় না, হয় কি ফিমেল কনস্টেবল। তো আশা করি বোঝা গেল পুরো ক্লাসটা। তো আজকের ক্লাস এইটুকুই, আর সামনের দিন আমরা করাবো নাউন কেস, ঠিক আছে। তো আমি একটু বলে দিই ব্রিফে, নাউন কেসে আমরা কি কি জানবো। নাউন কেসে 1 নম্বর কেস হবে সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস, 2 নম্বর হবে অবজেক্টিভ কেস বা অ্যাকুজেটিভ কেস, 3 নম্বর হবে ভোকেটিভ কেস, 4 নম্বর হবে ডেটিভ কেস, 5 নম্বর হবে অ্যাপোজিটিভ কেস, 6 নম্বর হবে পজিটিভ কেস বা জেনেটিভ কেস। তো এইটুকু হবে সামনের দিনকা, একদম মানে সামনের দিন একটু ভাই সময় নিয়ে বসো, ঠিক আছে, সামনের দিন তোমাদের হালাত খারাপ করে দেবো, সমস্যা নেই, ঠিক আছে। তো আজকের ক্লাসটা কেমন হলো সেটা বলবা, আর যদি ভালো লাগে তাহলে তো কিছু বলার নেই, আর যদি খারাপ লাগে তাহলে ভাই তোমার যা মনে আসে তুমি তাই কমেন্ট করো, আমার কোনো কিছু যায় আসে না, ঠিক আছে। তো আমি চেষ্টা করব, তোমাদের যদি আমি না বোঝাতে পারি তাহলে আমি ভালো করে আবার নিজেকে আপগ্রেড করে তোমাকে ভিডিও প্রোভাইড করব, ওকে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, আর বন্ধুদের সাথে সাথে লাইক শেয়ার করো না করো, লাইক সাবস্ক্রাইব করো না করো তার দেখার দরকার নেই, তুমি একটু বন্ধুর কাছে চ্যানেলটা শেয়ার করে দিও যদি বোঝো, আর যদি না বোঝো তাহলে আনসাবস্ক্রাইব করে ভাই চলে যাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর আমি তোমাদের গোপাল দা, তো দেখা হবে সামনের ভিডিওতে, ওকে, বাই বাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।